2024 সালে যদি আপনি প্রিভিয়াস রুলস অনুযায়ী আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো গুগল অ্যাডসেন্সে সাবমিট করেন, তাহলে গুগল অ্যাডসেন্স থেকে আপনি পেমেন্ট নাও পেতে পারেন। না পাওয়ার চান্সটাই বেশি, বিকজ নতুন কিছু রুলস অ্যাড করা হয়েছে এবং বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের নামই চেঞ্জ করা হয়েছে। যেটা পূর্বে ছিল লিমিটেড, সেটা বর্তমানে করা হয়েছে পিএলসি, এবং কিছু সিস্টেম অ্যাড করা হয়েছে। সো গুগল অ্যাডসেন্সে কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে ব্যাংকের যাবতীয় ইনফরমেশন সাবমিট করতে হয় তার প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে, যেন কারো কোনো প্রকার মিস্টেক না হয় এবং ব্যাংকে ইনফরমেশন সাবমিট করার পরপরই যেন পেমেন্ট আমরা হাতে নিতে পারি। রিসেন্টলি আমি আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে অলমোস্ট 40,000 টাকার মতো পেমেন্ট পেয়েছি। সো এই পেমেন্টটা হাতে নেওয়ার জন্য আমি ইনফরমেশন যেভাবে সাবমিট করেছি তার প্রত্যেকটা স্টেপ আমি প্রপারলি ভিডিও করে রেখেছি। সো যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি প্রপারলি সুন্দরভাবে সঠিক নিয়মে একটা ব্যাংকের ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবেন এবং আপনার টাকা আপনার হাতে নিতে পারবেন। সো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। যেহেতু আমরা এখন গুগল অ্যাডসেন্সের মধ্যে আমাদের ব্যাংকের ইনফরমেশনগুলো সাবমিট করব পেমেন্টটা হাতে নেওয়ার জন্য, সুতরাং এই কাজটা খুবই গুরুত্ব সহকারে সময় নিয়ে দেখে ভালোভাবে চেক করে তারপর করতে হবে। যদি সামহাও আমরা কোনো কিছু মিস্টেক করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যামাউন্টটা আটকে যাবে বা নানান ধরনের প্রবলেম হবে বা আপনি পেমেন্টটা হাতে নিতে পারবেন না। সো আমি ব্রাউজারে এসে জাস্ট গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে এটা ওপেন করছি এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবমিট করার পূর্বে আপনি চেষ্টা করবেন ট্যাক্স ইনফো বা সিঙ্গাপুর ট্যাক্স ইনফো এবং বাকি প্রসেসগুলো কমপ্লিট করে রাখার জন্য। প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল অলরেডি রয়েছে। সো প্রপারলি সবগুলো দেখে দেন আপনি ব্যাঙ্ক ইনফরমেশনগুলো এখন সাবমিট করবেন। সো অ্যাকাউন্ট আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্টস অ্যাকাউন্ট। বলেছি ইউটিউব পেমেন্টটা পাওয়ার জন্য আমাদের কিছু একটা চেক করতে হবে পেমেন্ট সেকশনের মধ্যে। তো আমরা চলে আসবো পেমেন্টসের মধ্যে। পেমেন্টস আসার পর পেমেন্টস ইনফোতে চলে আসবো। সো এখানে আসার পর যদি এরকম দেখাই দেন আপনি উপরে পেমেন্টস অ্যাকাউন্টে এখানে অ্যাডসেন্স বাংলাদেশ লেখা আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করে আমরা বাংলাদেশ ইউএস ডলার এটা ক্লিক করে দেবো এবং ইউটিউব যে সেকশনটা আছে এটা আমরা সিলেক্ট করবো। ওটা হচ্ছে অ্যাডসেন্স, এটা হচ্ছে ইউটিউব। সো ইউটিউব থেকে আপনি যে পেমেন্টটা পেয়েছেন ওইটা এখানে শো করবে। সো লেখা আছে টু রিসিভ পে আউটস প্লিজ চুজ আ ভ্যালিড পেমেন্ট মেথড। বলছে পেমেন্টটা হাতে পাওয়ার জন্য বা রিসিভ করার জন্য একটা ভ্যালিড পেমেন্ট মেথড এখানে অ্যাপ্লাই করার জন্য বা ইউজ করার জন্য আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্টটা $282। তার কারণটা হচ্ছে এখানে ইনকাম হচ্ছে অনেকদিন যাবত, বাট অলসতার কারণে এটা আজ না কাল, কাল না পরশু করবে বলে শুধুমাত্র অলসতার কারণে এটা আমার সাবমিট করা হয় নাই। যেহেতু মেইন চ্যানেল থেকে ইনকাম আসতেছে তাই এটা এতটা ম্যাটার করে নাই, আর আজ না কাল বলে প্রায় 4-5 মাস আমি পার করে ফেলছি। সো যাই হোক, এই পেমেন্টটা পাওয়ার জন্য আমাদের ব্যাঙ্ক ইনফরমেশন সাবমিট করতে হবে, বাট তার পূর্বে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। সেটা কী কী? সেখানে দেখতে পাচ্ছি আমার সমস্ত ইনফরমেশন রয়েছে। প্রথম হচ্ছে নাম, আমার নাম রয়েছে, তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সুইফট কোড রয়েছে এবং ব্যাঙ্ক নেম রয়েছে। মূলত আমাদের এই কয়টা জিনিসই প্রয়োজন পড়বে। বাট এখানে একটা বিষয় হচ্ছে এখানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে এটা আমার আব্বুর নামে করা হয়েছে, বাট ব্যাঙ্ক ইনফরমেশনগুলো সাবমিট করছে আমার নামে। এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে হোক না কেন আপনি 4-5টা অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। বাট তারপরেও যদি সম্ভব হয় যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তার নামের কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে সাবমিট করার চেষ্টা করবেন, তাহলে মাচ বেটার হবে। কেন? সামটাইম গুগল অ্যাডসেন্স যখন দেখে একজনের নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে বাট পেমেন্টটা পাচ্ছে অন্য একজন ব্যক্তি, তখন ওরা পেমেন্টটা আটকে দেয়। আটকে দিয়ে কোশ্চেন করে দুজনের মধ্যে রিলেশনটা কোথায়, দুজন ব্যক্তি আসলে কে, তখন ওইটা আমার বাবা মা বা ভাই বোন বা কিছু একটা ইনফরমেশন ওদেরকে দিয়ে আইডি কার্ড বা নানা ধরনের ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হয়। সাবমিট করার পর তারপর সেটা ভেরিফাই করার পর যখন কনফার্ম করার পর পেমেন্টটা হাতে পাওয়া যায়। আদারওয়াইজ পেমেন্টটা আটকে যেতে পারে। আমি বলছি না প্রথম থেকে আটকে যাবে, এটা সামটাইম হচ্ছে আবার অনেক ক্ষেত্রে হচ্ছে না। আমি জাস্ট অ্যাডভান্স বিষয়টা বলে রাখলাম। সো যদি সামহাউ আপনারা সেম টাইপে কাজ করেন আমার মতো, মানে একজনের নামে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করেছেন, এখন আপনি আপনার অ্যাকাউন্টে টাকাগুলো নিচ্ছেন, যদি কখনো প্রবলেম চলে আসে তখন আপনাকে ওদেরকে মেলের মাধ্যমে সমস্ত ইনফরমেশন দিয়ে ভেরিফাই করে কনফার্ম করতে হবে, তারপর আপনার পেমেন্টটা ওরা রিলিজ করবে। আনটিল দেন কিন্তু আপনার পেমেন্টটা অফ করে দেওয়া হবে, ইভেন মনিটাইজেশনটা অফ করে দিতে পারে ক্ষণিকের জন্য। সো এই ধরনের ইস্যু অলরেডি অনেকের সাথে ঘটেছে, তাই আমি অ্যাডভান্স বিষয়টা ক্লিয়ারলি বলে দিয়েছি। আমি আপাতত আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করবো, কয়েকটা পেমেন্ট নিয়ে যাই। যখন পরবর্তী সময় পাবো আমার আব্বুর নামে একটা অ্যাকাউন্ট খুলবো, খুলে দেন
সেটা আমি এখানে সাবমিট করব। আমার বাবার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো অন্য অন্য ব্যাংকে রয়েছে, বাট ইসলামী ব্যাংকে ওনার কোনো অ্যাকাউন্ট নেই। আমি চাচ্ছি ইসলামী ব্যাংকের মাধ্যমে ইউটিউবে পেমেন্টটা হাতে পাওয়ার জন্য। তার বড় একটা কারণ হচ্ছে, নর্মালি ইসলামী ব্যাংকে যখন পেমেন্টটা পাঠানো হয় গুগল থেকে 21 তারিখে, 23 তারিখ বা 24 তারিখের মধ্যে ম্যাক্সিমাম টাইম পেমেন্ট আমি হাতে পেয়ে যাই। বাট অন্য ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় সেটা 26, 27, 28 বা মাসের লাস্টের দিকে এসে পেমেন্টটা আসে। আর ইসলাম ব্যাংকের মধ্যে এটার অফ ডে তো আমি পেমেন্ট পেয়েছি, মানে ফ্রাইডে স্যাটারডে থাকে, ওই টাইমে কিন্তু নর্মালি বাইরে থেকে কোনো টাকা আসলে পেমেন্ট রিসিভ করা যায় না। বাট আমি জানি না ওদের রুলসটা কি, বাট আমি পেয়েছি ফ্রাইডে, তো আমি ইসলাম ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পেয়েছে। সো আমার যেহেতু কোনো প্রকার ইস্যু হয় নাই এবং অনেক ফাস্ট এখান থেকে পেমেন্টটা পাওয়া যাচ্ছে, তাই আমি চাচ্ছি এটি ব্যবহার করার জন্য। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে লেট হয়, আবার কোনো ব্যাংকের মধ্যে অ্যাপ্লিকেশন করে তারপর পেমেন্ট নিতে হয়, অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। বাট এখানে এই ধরনের কোনো প্রকার ইস্যু নাই, তাই আমি চাচ্ছি ইসলামী ব্যাংকের মধ্যে থাকার জন্য। বাট আপনি চাইলে যে কোনো ব্যাংক এখানে ব্যবহার করতে পারেন। সো প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে, তারপর অ্যাকাউন্টের নাম থাকবে। নর্মালি আমরা যে সকল ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রত্যেকটা ব্যাংকেই শুধুমাত্র লাস্টে 4টা ডিজিট আমাদের দেওয়া হয়, বাট বাকি যে ইনফরমেশনগুলো আছে বা বাকি যে নাম্বারটা থাকে ফুল নাম্বার, সেটা ম্যাক্সিমাম অ্যাকাউন্টের মধ্যে লেখা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা কল সেন্টারে কল দিয়ে সম্পূর্ণ নাম্বারটা জানতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি ব্যাংকে গিয়ে যাবতীয় ইনফরমেশন নিতে পারেন। যেমন হচ্ছে নাম তো অবশ্যই জানা থাকবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 4টা ডিজিট বলার পর বাকি ডিজিটটা আপনাকে দেওয়া হবে। তারপর জিজ্ঞেস করতে সুইফট কোডটা কি, জিজ্ঞেস করলে আপনাকে সুইফট কোড লিখে দিবে। আর এটা অবশ্য ওখান থেকে না নিলেও চলবে, জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা নিলেই হয়ে যাবে, বিকজ সুইফট কোডটা আপনি অবশ্যই নেট থেকে ভেরিফাই করে নেবেন সঠিক কোনটা। অ্যান্ড বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের নাম চেঞ্জ করা হয়েছে। পূর্বে ছিল লিমিটেড, এখন করা হয়েছে PLC। সো লিমিটেড আর দেওয়া যাবে না। সো চেক করার জন্য আপনি অবশ্যই ব্যাংকের নাম লেখে তারপর গুগলে সার্চ করবেন। সার্চ করার পর এই টাইপের ওয়েবসাইট অথবা প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন, সেটা ওপেন করতে পারেন। এখানে দেখতে পাবেন লেখা আছে ইসলামী ব্যাংক PLC, তারপর এখানে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এছাড়াও একটা সাইট রয়েছে যেখান থেকে যাবতীয় ইনফরমেশনগুলো প্রপারলি নেওয়া যায়। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ সুইফট কোড লিখে যদি সার্চ করি, এটা হচ্ছে সুইফট কোড, বাট এটা হচ্ছে পাবনার সুইফট কোড, আমাদের এটা লাগবে না। অথবা আমি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর ব্রাঞ্চ সুইফট কোড লিখে সার্চ করি, তাহলে এখানে সুইফট কোড আমরা পেয়ে যাব গাজীপুর ব্রাঞ্চের জন্য। আমি চলে যাব bankbd.org এই ওয়েবসাইটের মধ্যে। এখান থেকে আপনি প্রপার ইনফরমেশন দেখতে পারবেন। এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর ব্রাঞ্চের যাবতীয় ইনফরমেশন রয়েছে। সো প্রথমে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড না PLC হবে। সো এখানে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, যেটা অলরেডি আমি কপি করে নিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে সুইফট কোড, এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোড দেওয়া আছে, জাস্ট কপি করে এখানে বসিয়ে দিয়েছি। রাউটিং নাম্বার এটা প্রয়োজন পড়ে না, অ্যান্ড বাকি ইনফরমেশন আমরা আগেই পেয়েছি। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের যাবতীয় ইনফরমেশন সব কিছু পেয়ে যাবেন। জাস্ট ওয়েবসাইটে আসবেন, ব্যাংকে ক্লিক করবেন, তারপর ব্যাংকিং বাংলাদেশ ক্লিক করেন। ক্লিক করার পর বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের যাবতীয় ইনফরমেশন এখানে রয়েছে। সো আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, ওই পার্টিকুলার ব্যাংকের উপর জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি সিটি ব্যাংকে দেখাচ্ছি, সিটি ব্যাংক। এখানে আসার পর ব্রাঞ্চেস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রতিটা ডিস্ট্রিক্টে কোথায় কোন কোন ব্রাঞ্চ রয়েছে তার সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। সো যেই ডিস্ট্রিক্টে যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। যেমন হচ্ছে গাজীপুর, কোথায়, ঢাকা গাজীপুর, আচ্ছা গাজীপুর, টঙ্গী গাজীপুর। এটা গাজীপুরের মাত্র সিটি ব্যাংকে 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, যদিও রিসেন্টলি আরেকটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটা ইনফরমেশন এখানে আমি পাচ্ছি না। আচ্ছা আমি এটাই ওপেন করছি। সো এখানে দেখতে পাচ্ছেন ওদের সুইফট কোড রয়েছে এবং ব্যাংকের সম্পূর্ণ নামটা লেখা আছে, তা সিটি ব্যাংক PLC। আমি আবারও ইসলামীতে ব্যাক করছি, ব্রাঞ্চে আসব। এখান থেকে ঢাকাতে ক্লিক করার পর ঢাকাতে যতগুলো ব্রাঞ্চ রয়েছে তার প্রত্যেকটা ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আবার ব্রাঞ্চে আসলাম, এখান থেকে আমি গাজীপুর ক্লিক করছি। সো গাজীপুর যতগুলো ব্রাঞ্চ রয়েছে তার প্রত্যেকটা ইনফরমেশন এখানে রয়েছে। তো গাজীপুর চৌরাস্তা, গাজীপুর শিববাড়ি মোড় যেটা আছে, এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। সো আমরা জাস্ট এখান থেকে কপি করতে পারি। সো আপনি অনলাইন থেকে মাস্ট বি ভেরিফাই করে নেবেন আপনার ইনফরমেশনগুলো প্রপারলি ঠিকঠাক আছে কিনা। সো আমি অলরেডি ভেরিফাই করে নিয়েছি, সবগুলো ঠিক আছে। এবং ইসলাম ব্যাংকের প্রত্যেকটা সুইফট কোডই সেম, এখানে তেমন কোনো ডিফারেন্স আমি পাচ্ছি না। আর নির্দিষ্ট শাখার সুইফট কোড লাগবে সেটাও আসলে বিষয় না, আপনি মেইন যে ব্যাংকটা রয়েছে মেইন ব্যাংকের যে সুইফট কোড সেটা দিলেও হবে, তাহলে ব্যাংকে সরাসরি টাকাটা চলে আসবে। দেন ওখান থেকে এটা ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট
যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্রাঞ্চের সরাসরি ইনফরমেশন দিতে পারেন, তাহলে ওই অ্যামাউন্টটা সরাসরি আপনার যে ব্রাঞ্চটা ওই ব্রাঞ্চে ঢুকবে ডাইরেক্টলি। সো দুইটাই সঠিক, দুটোতেই কোনো প্রকার প্রবলেম নেই। তো ইসলামেতে যেহেতু সবগুলো সেম, তো আমি এটাই দিব। সো আমরা পুনরায় অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছি। তো আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, এটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। চেক হচ্ছে আপনাকে গুগল থেকে চেক পাওয়ানো হবে, যেটা আমাদের পোস্ট অফিসে আসবে, সেখান থেকে চেক নিয়ে দেন আপনি সেই চেকের মাধ্যমে টাকাটা তুলতে হবেন, যেটার মধ্যে অনেক ধরনের ঝামেলা রয়েছে। সো আমরা সেটাতে যাব না, আমরা সরাসরি ব্যাংকের মধ্যে ট্রান্সফার করব। তার জন্য প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা আমাদের লাগবে না, আমাদের ইনফরমেশনটা এখান থেকে দেওয়া শুরু করতে হবে। সো নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা, সেটা হচ্ছে আমার নামটাই হবে, রফিকুল ইসলাম। এটা আমরা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার কিন্তু আমার আব্বুর নামটাই আসতেছিল, যেহেতু আব্বুর নামে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করা হয়েছে। সো আমার নামটা হচ্ছে রফিকুল ইসলাম দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ব্যাঙ্ক নেম, তো আমরা এখান থেকে ব্যাঙ্ক নেমটা কপি করব। ব্যাঙ্ক নেম দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে সুইফট বিআইসি, এটা সুইফট কোডই হবে। তো আমাদের সুইফট কোডটা আমরা জাস্ট কপি করব এবং এখানে আমরা সাবমিট করে দেবো। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই বারবার চেক করে নেবেন এবং এই নাম্বারের মাঝখানে কোনো প্রকার স্পেস যেন ভুলেও না আসে। যদি ভুলে স্পেস চলে আসে তাহলে কিন্তু বিপদে পড়বেন, আপনার অ্যাকাউন্টে পেমেন্ট নাও আসতে পারে। সো অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দুইবার টাইপ করতে হবে। সো টাইপ করে দিয়েছি প্রপারলি, নেম, ব্যাঙ্ক নেম, তারপর হচ্ছে সুইফট কোড, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সব কিছু টাইপ করা কমপ্লিট। এখন টিকমার্ক অলরেডি রয়েছে, সেট এস প্রাইমারি অ্যাকাউন্ট, প্রাইমারি পেমেন্ট মেথড। সো আমরা জাস্ট সেভে ক্লিক করব। আমাদের ইনফরমেশন এখানে চলে আসছে। এখন যদি আপনি ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন প্রাইমারি মেথড হিসেবে এটা সিলেক্ট করা রয়েছে এবং আমরা চাইলে এডিটে ক্লিক করে আবার চেঞ্জও করতে পারবো বা ঠিকঠাকও করতে পারবো যদি কোথাও মিস্টেক হয়ে থাকে, অথবা আপনি চাইলে রিমুভ করে দিয়ে অন্য কোনো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন, অথবা মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে অ্যাড করা যাবে। সো আপাতত আমি অন্য কোনো ব্যাঙ্কের ইনফরমেশন এখানে অ্যাড করছি না, এটা এভাবেই রাখবো। বাট পরবর্তীতে যখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আব্বুর ইনফরমেশনগুলো এখানে আমি সাবমিট করবো। ওকে, আমি এই ভিডিওটি শেষ করে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা আগেই এবং সেটা অলমোস্ট এডিট করা হয়ে গেছে। বাট এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে যেটা না দেখলে হয়তো অনেকে প্রবলেম পড়ে যেতে পারেন। সো আজকে আমি দুপুর 1টা বা 2টার আশপাশে মেবি ভিডিওটা মেক করেছি। সো মেক করার পরপরই কিন্তু যখন আমরা ইনফরমেশনগুলো সাবমিট করেছি আমাকে গুগল অ্যাডসেন্স থেকে মেল করে জানানো হয়েছে এখানে পেমেন্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চেঞ্জ করা হয়েছে বা একটা প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবমিট করা হয়েছে আর কি। এবং দ্বিতীয়বার মেল দিয়ে আবারও সেটা কনফার্ম করা হয়েছে। পেমেন্ট প্রোফাইল নেম আব্দুর রউফ এবং পেমেন্ট প্রোফাইল আইডি হচ্ছে এটা। এখানে পেমেন্ট মেথডটা আপডেট করা হয়েছে সেটাই বলা হয়েছে। সো দেখতে পাচ্ছেন 2:33 বা 23 মেল হচ্ছে এটা এবং ঠিক 5:41 আবার মেল আসছে। এখানে বলা হয়েছে চেক ইউর রিসেন্ট পেমেন্ট এবং ওরা অলরেডি পেমেন্ট কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং বলেছে ইফ ইউ হ্যাভেন্ট রিসিভড ইউর পেমেন্ট উইথিন 5 বিজনেস ডেজ ফ্রম দ্য ডেট অফ দিস ইমেল প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ফর মোর ডিটেলস। মানে হচ্ছে আজকে যে মেলটা পাঠিয়েছে আজকের ডেট থেকে পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে যদি আমার পেমেন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট না হয় তাহলে ব্যাঙ্কে যোগাযোগ করার জন্য। এখানে দেখার বিষয়টা হচ্ছে আজকে কিন্তু হচ্ছে 3 তারিখ আর ইউটিউবে অ্যাডসেন্স যে পেমেন্টটা আছে এটা পাওয়ানো হয় প্রতি মাসের 21 তারিখে। আমি সেটা এখন দেখাতে পারছি না বিকজ আমার মেইন যে অ্যাকাউন্ট সেটা আমার ম্যাকবুকের মধ্যে লগ ইন রয়েছে। সো এটা শিওর থাকেন আপনি প্রতি মাসে 21 তারিখে মূলত ইউটিউব থেকে পেমেন্টটা করা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাস্ট পেমেন্ট $280। আমি যে চলে আসি পেমেন্ট ইনফোর মধ্যে, তারপর ভিউ ট্রানজাকশনে ক্লিক করছি। আচ্ছা, এখানে আমাদের ইউটিউব দিতে হবে, সিলেক্ট করতে হবে, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। সো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইউএস থেকে ট্যাক্স কাটা হয়েছে $2.38 এবং বাকি $280 6 সেন্টের মতো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করে দিয়েছে অলরেডি এবং কোন অ্যাকাউন্টে পাঠিয়েছে সেটাও এখানে দেওয়া আছে। সো এখানে জানার বিষয়টা হচ্ছে যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যারা আমার মতো সেম টাকা জমা হচ্ছে বাট আপনি অলসতার কারণে হোক যে কোনো কারণে হোক আপনি ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করেন নাই, তো সেই সকল ক্ষেত্রে মাস্ট বি প্রথম আপনি ট্যাক্স ইনফরমেশনগুলো আগে সাবমিট করবেন, ওইগুলো অ্যাপ্রুভ হবে, কনফার্ম হওয়ার পর দেন আপনি ব্যাঙ্কের ইনফরমেশনগুলো সাবমিট করবেন। সো যেহেতু পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে সো মেবি নেক্সট 4-5 দিনের মতো পেমেন্টটা পেয়ে যাবো। সো এখানে চেষ্টা করেছি আপনাকে পরিপূর্ণ ফুল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। অ্যান্ড যদি সামহাও আপনার যে টোটাল অ্যামাউন্টটা আছে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্স যদি $100 থেকে 1 সেন্ট 5 সেন্টও কম থাকে তাহলে কিন্তু ওই মাসে আপনি পেমেন্টটা পাবেন না। তারপরে মাসে যখন আবার পুনরায় $1 অ্যাড হবে দুইটা একত্রে হয়ে সম্পূর্ণটা আসবে। মিনিমাম $100 মাস্ট এখানে থাকতে হবে, আদার্স পেমেন্ট বাড়ানো হবে না। সো আই হোপ সম্পূর্ণ প্রসেসটা প্রপারলি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল যদি সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং
ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।